ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা আজকে তাকে দেশ বিদেশে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। যারা সমালোচনা সহ্য করতে পারে না তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তো সুতরাং আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য করতে শিখতে হবে এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টিভ, এগুলো আমাদেরকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। তো প্রিয় ভাইয়েরা এবং আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আর খুব একটা কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সিদ্দিকুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর দিলরাজ চৌধুরী। ওনারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন, জ্ঞানগর বক্তব্য রেখেছেন। যদি বক্তব্যগুলো রেকর্ড করা হয়ে থাকে, যদি কেউ করে থাকেন আমাকে দিলে আমি খুশি হব, আমি হয়তো আরেকবার দুই একবার শুনতে পারি। আর যারা প্রকাশ করেছেন, বিশেষ করে যিনি এটাকে 3 বছর নিরলস পরিশ্রম করে এটাকে ভাষান্তরিত করেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, বইয়ের দামটা যে অবস্থায় আছে এখন, আজকের বাজারে এই দাম দিয়ে এই বই অনেকেই কিনতে চাইবে না, কিন্তু করতে পারবে না। এটাকে আরেকটু সহজলভ্য করা যায় কিনা, কিংবা এখানে আমরা আরেকটু ভর্তুকি দিয়ে এটাকে করতে পারি কিনা, জনগণের মাঝে পৌঁছে দিতে পারি কিনা, এই চিন্তাটা আমি আপনাদের করতে বলবো। এখানে যতটুকু লাগে আমি চেষ্টা করব, আমি আরো কয়েকজনকে নিয়ে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতা করার। আমি চাই এই বইটা বাংলাদেশের বিএনপির অন্তত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে, যে মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদূর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না। ওনার শুধু দূরের কথা বলা, ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা আজকে তাকে দেশ বিদেশে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং ওনার রোগ মুক্তি কামনা করছি আমি। যারা আজকে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে, যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।